একটি স্বপ্ন যখন ধূলিসাৎ হওয়ার মুখে দাঁড়ায় তখন তার পেছনে লুকিয়ে থাকে কোটি কোটি টাকার বাজি আর এক কোম্পানির পুরো ভবিষ্যৎ। 200 কোটি টাকার এক মেগা প্রজেক্ট, যা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিনের সামান্য ত্রুটির কারণে গত 6 সপ্তাহ ধরে অচল হয়ে পড়েছিল। কোম্পানির সব আশা ভরসা এই একটি যন্ত্রের ওপর, আর সেই যন্ত্রকে সারাতে ব্যর্থ হয়েছেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড ও স্ট্যানফোর্ড থেকে আসা ডিগ্রিধারী শ্রেষ্ঠ প্রকৌশলীরা। একের পর এক ব্যর্থতা আর হতাশা যখন গোটা কর্পোরেট জগৎকে গ্রাস করেছে, ঠিক তখনই নীরবতা ভেঙে সামনে আসে এক অপ্রত্যাশিত চরিত্র, কোম্পানিরই এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। এই যুবক, যার নাম অমিত দাস, সে যখন ইঞ্জিনটি ঠিক করার জন্য আত্মবিশ্বাসের সাথে হাত বাড়ায়, তখন গোটা কক্ষের চোখে অবিশ্বাস ও উপহাসের ঢেউ। বড় বড় পদাধিকারীরা তাকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে, কিন্তু মুহূর্তের মধ্যেই অমিতের নেওয়া একটি পদক্ষেপ সেই উপহাসকে স্তব্ধ করে দেয়। সকলে জানতে চায়, আসলে কে এই অমিত দাস? কেনই বা তার মতো একজন উচ্চশিক্ষিত যুবক ভাগ্যের ফেরে এই কাজ বেছে নিয়েছে? তার আসল পরিচয় ও জীবনের সংগ্রাম কী ছিল? এটি একটি অনুপ্রেরণামূলক গল্প, যা প্রমাণ করে যে আসল দক্ষতা কোনো পদমর্যাদা বা ডিগ্রির ধার ধারে না, বরং তা থাকে হাতে কলমে শেখা বাস্তব অভিজ্ঞতায়। গল্পের শুরু হয় গুরুগ্রামের হাইওয়ের কাছে অবস্থিত এই বিশাল বিলাসবহুল বিল্ডিং থেকে, যেটি ভিজিল্যান্ট টেক সলিউশনস কোম্পানির। এটি তাদের মূল হেডকোয়ার্টার। শুধু এই বিল্ডিংয়ের বিশালতা নয়, এই কোম্পানির প্রযুক্তি ও পরিষেবাগুলির চর্চার কারণেও এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকত। দেশের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন থাকত যে তারাও এই কোম্পানিতে একটি ভালো চাকরি পাবে। এই কোম্পানি বর্তমান ও ভবিষ্যৎকে মাথায় রেখে প্রযুক্তি তৈরি করত, যেমন হাইটেক পরিবহন ট্রাকের ইঞ্জিন, বাসের ইঞ্জিন, শিপের সরঞ্জাম এবং কিছু এমন মেশিনারি যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত সুরক্ষিত ও সুবিধাজনক ছিল। কোম্পানির অভ্যন্তরের পরিবেশ ভালো ছিল না। কোম্পানির সিইও ছিলেন প্রায় ৩৫ বছর বয়সী শ্রেয়া রায়। তার আচরণ ছিল খুব কঠোর। কথা বলার ধরনে সর্বদা ব্যঙ্গ ও ঘৃণার ভাব লুকিয়ে থাকত। তিনি আউটফিটসে সবসময় ওয়েল ড্রেসড থাকতেন। বাইরের লোক তাকে খুব বুদ্ধিমান বলতো, কিন্তু অফিসের লোকজন তার সম্পর্কে অন্য কথা বলতো। এই কোম্পানির সবচেয়ে মূল্যবান প্রকল্প, তাদের খুব নতুন গাইডেড ইঞ্জিন, গত 6 সপ্তাহ ধরে খারাপ হয়ে পড়েছিল, এবং এই ইঞ্জিনটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 3 বছরের পরিশ্রম এবং প্রায় 200 কোটি টাকা খরচে তৈরি হয়েছিল এই প্রকল্প, কিন্তু 70 কোটির এই ইঞ্জিনটি সর্বদা 14 মিনিট এবং 36 সেকেন্ড চলার পর খুব গরম হয়ে বন্ধ হয়ে যেত। প্রতিবারই একই ত্রুটি দেখা দিত, হারমোনিক ডিসরাপশন ডিটেক্টেড। একটি বড় এলইডি স্ক্রিনের সাথে সংযুক্ত এই ইঞ্জিনটি লাল ত্রুটি প্রতীক দেখাচ্ছিল। এই ইঞ্জিনটি এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি ছিল। এই ইঞ্জিনটিকে এমন এক পরিবহন ট্র্যাকের জন্য ডিজাইন করা হয়েছিল যা ড্রাইভার ছাড়াই মালপত্রকে অত্যন্ত সুরক্ষিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে সক্ষম হবে। এটি পুরো 200 কোটি টাকার প্রকল্প ছিল, কিন্তু সব কাজ এই ইঞ্জিনের পরীক্ষার ওপর আটকে ছিল। 3টি ভিন্ন ভিন্ন দলের বড় বড় প্রকৌশলী এসে হার মেনেছিলেন। এই প্রকৌশলীরা হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো বিশ্বস্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছিলেন। ইঞ্জিনের নকশা সম্পর্কে তাদের অনেক জ্ঞান ছিল, কিন্তু তাদের জ্ঞানও এই ইঞ্জিনের সামনে কোনো কাজে আসছিল না। বড় বড় ডিগ্রিধারী এই ইঞ্জিনের সামনে ব্যর্থ হচ্ছিলেন। তারাও আসল সমস্যাটি বুঝতে পারছিলেন না। অন্যদিকে শ্রেয়া রায়ের চিন্তা প্রতিদিন বাড়ছিল। যদি এই ইঞ্জিনটি শীঘ্রই ঠিক না হয়, তাহলে কোম্পানির 500 কোটি টাকার ক্ষতি হতে পারত এবং বাজারে তাদের কর্তৃত্ব শেষ হয়ে যেত। এটি বেশ বড় প্রকল্প ছিল, যা কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছিল। অমিত দাসের জীবন ও সংগ্রাম। এই কোম্পানিতেই অমিত দাস নামের একজন পরিচ্ছন্নতা কর্মী ছিল, যে গত 4 বছর ধরে এই কোম্পানিতে অনেক উত্থান পতন দেখেছিল। সে কাজ করত পরিচ্ছন্নতার, কিন্তু তার চোখ ও মন এখানকার প্রযুক্তিকে দেখতে থাকত। সে মস্তিষ্ক থেকে এতটাই তীক্ষ্ণ ছিল যে যে কাজটি মন দিয়ে দেখত সেটিই শিখে নিত। অফিসে সাদা মেঝে থেকে শুরু করে কনফারেন্স রুমের ভেতরে রাখা কাঁচের পাত্র পর্যন্ত অমিত দাস সব জায়গায় যেত। বলার জন্য সে কোম্পানিতে সব জায়গায় দৃশ্যমান ছিল, কিন্তু তবুও সে প্রতিটি কর্মীর চোখের আড়ালেই থাকত, অর্থাৎ কেউ তাকে গুরুত্ব দিত না।
সে যখনই কোনো কারিগরি জ্ঞান বলতো তখন কর্মীরা তাকে নিয়ে মজা করত, তাকে বকা দিয়ে তাড়িয়ে দিত। কেউ তাকে সিরিয়াসলি নিত না। অমিতের কাছে একটি ছোট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। সেই ডিগ্রিটি বড় স্বপ্ন নিয়ে নিয়েছিল, কিন্তু জীবনের পরিস্থিতি এমন হয়ে গেল যে তাকে একজন পরিচ্ছন্নতা কর্মী হতে হলো। কারণ তার মায়ের ফার্স্ট স্টেজ ক্যান্সার ছিল, যার চিকিৎসা তো ছিল, কিন্তু তা ছিল খুব ব্যয়বহুল। আর প্রতিটি চিকিৎসার খরচ এত বেশি ছিল যে যদি সে বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত তবে মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যেত। সে তার স্বপ্ন বেছে নেয়নি, বরং মায়ের চিকিৎসা বেছে নিয়েছিল, যার জন্য টাকা জোগাড় করতে সে যে কোনো কাজ করার জন্য তৎপর হয়ে উঠল। তবে এই কোম্পানির চেয়ে ভালো জায়গা আর হতে পারত না যেখানে সে কিছু না কিছু শিখতে পারত। তাই সে অন্য কোথাও কাজ না করে এই কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হল। অমিত সারাদিন অফিসে থাকত, কিন্তু সেই ইঞ্জিনের আওয়াজ সে সব সময় শুনতে পেত। রাতে যখন সব লোক বাড়ি চলে যেত এবং সে কনফারেন্স রুমের পরিষ্কার করত, তখন সে চুপকে চুপকে ইঞ্জিনের ব্লুপ্রিন্ট পড়ত। সেই ইঞ্জিনের নকশায় তার মন লেগে থাকত, পরিচ্ছন্নতায় নয়। সে দেখেছিল যে ইঞ্জিনটি নেদারল্যান্ডসের ছোট ইউনিটে তৈরি হয়েছিল, কিন্তু তার এআই সফটওয়্যার কানাডার বড় ইউনিটগুলিতে সেট করা হয়েছিল। একটি ছোট ইউনিট পরিবর্তনের পার্থক্যই একটি বড় ভুল তৈরি করছিল। অমিতের জীবন বড় সংঘর্ষপূর্ণ ছিল। 9 বছর বয়সে অমিতের বাবা মারা গেলেন। তখন থেকে মা এবং ঠাকুরদা ঠাকুরমার দেখাশোনার মধ্যেই অমিত বেড়ে উঠল। ঠাকুরদা ঠাকুরমা তার পড়ালেখা থেকে শুরু করে ঘরের সমস্ত খরচ পূরণ করতেন। ঠাকুরদা ঠাকুরমার একটি পুরানো গ্যারেজ ছিল। অমিত পড়ালেখায় খুব ভালো ছিল, তীক্ষ্ণ বুদ্ধির ছিল। সে প্রায় স্কুল থেকে এসে তার ঠাকুরদা ঠাকুরমার গ্যারেজে পৌঁছে যেত এবং তাদের কাজে হাত লাগাত। ঠাকুরদা ঠাকুরমা সেই এলাকার সবচেয়ে পুরানো এবং সুপরিচিত মেকানিক ছিলেন। তার অভিজ্ঞতা, তার দক্ষতা ছিল প্রশংসার যোগ্য। তিনি ইঞ্জিনের আওয়াজ শুনেই বলতে পারতেন যে সমস্যাটা কি। অন্যদিকে অমিতও কিছু কম ছিল না। ঠাকুরদা ঠাকুরমার মতো দক্ষতা যেন সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। ঠাকুরদা ঠাকুরমা যখনই কোনো গাড়ি ঠিক করতেন তখন সে খুব মনোযোগ দিয়ে দেখত। সে জিনিসটাকে সূক্ষ্মভাবে বুঝত। ঠাকুরদা ঠাকুরমাও তাকে ছোট বড় খুঁটিনাটি বলতে লাগলেন। অমিতের বয়স যদিও কম ছিল, কিন্তু তার আগ্রহ এবং এই কাজের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা দেখে ঠাকুরদা ঠাকুরমা অমিতকেও মেকানিকের কাজের খুঁটিনাটি বলতে লাগলেন। ঠাকুরদা ঠাকুরমা অমিতের নরম হাত চলন্ত ইঞ্জিনের ওপর রাখতেন এবং বলতেন, বেটা, এই স্পন্দন অনুভব করো। একটি ইঞ্জিনের তোমার ডিগ্রির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার শুধু তার স্পন্দন শোনার লোকের প্রয়োজন। মেশিনের ভাষা বোঝো, সে তোমার সাথে কখনো মিথ্যে বলবে না। ঠাকুরদা ঠাকুমা তাকে শিখিয়েছিলেন যে ইঞ্জিনকে তার আওয়াজ থেকে, তার ভাইব্রেশন অর্থাৎ কম্পন থেকে এবং এমনকি হালকা গন্ধ থেকেও কিভাবে সমস্যার শনাক্ত করা যায়। ঠাকুরদা ঠাকুমা তাকে এই শিক্ষা দিলেন যে, বেটা, জীবনে কোনো কাজ ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না তার সঠিক তথ্য আমাদের কাছে থাকে। যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে শিখবে তখন পৃথিবীর যে কোনো কাজ দ্রুত শিখতে পারবে এবং বারবার অনুশীলন ও কঠোর পরিশ্রম তোমাকে তোমার কাজে দক্ষ করে তুলবে, তোমার দক্ষতাকে উন্নত করবে। 16 বছর বয়স পর্যন্ত অমিত এত পারদর্শী হয়ে উঠল যে সে এখন চোখ বন্ধ করে পুরো ইঞ্জিন তৈরি করতে পারত। কিন্তু তারপর পরিস্থিতি পাল্টে গেল। ঠাকুরদা ঠাকুমা একদিন মারা গেলেন। তার শেষকৃত্যে শহর জুড়ে মেকানিক এবং ইঞ্জিনিয়াররা এসেছিল, কিন্তু অমিতের মনে সেই জ্ঞান এবং হাতে সেই দক্ষতা আজও ছিল। তার ভেতরের জিনিস জানার ও বোঝার প্রবল ইচ্ছা তাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল। লাইফ চ্যালেঞ্জ এবং সমাধান। বৃহস্পতিবার ছিল। কোম্পানির ভাগ্য আজ নির্ধারিত হতে যাচ্ছিল। নেদারল্যান্ডস থেকে বড় বিনিয়োগকারী মিস্টার ওয়েবার এবং তার দল সেখানে উপস্থিত ছিল। তাদের কাছে প্রায় 800 কোটি টাকার তহবিল ছিল। ডক্টর মীরা, যিনি একজন খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তিনিও তাদের সাথে ছিলেন। তার তীক্ষ্ণ নজর থেকে কোনো ভুল এড়াতে পারত না। একটি বড় হলের ভেতরে শ্রেয়া রায়ের উপস্থিতিতে সেই নতুন ইঞ্জিনের শেষ পরীক্ষা চলছিল, যার ওপর খুব বড় একটি চুক্তি নির্ভর করছিল। কিন্তু ইঞ্জিন কিছু সময় চলার পরই বন্ধ হয়ে যাচ্ছিল। ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া সকলের উদ্বেগের কারণ হয়ে উঠল। শ্রেয়া রায়ের সঙ্গে সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকলেন। হলটিতে 200 কর্মচারী জড়ো হলেন। শ্রেয়া ঘাবড়ানো গলায় বললেন, ইঞ্জিন কাজ করছে না, এখন আমরা খরচ কমাবো। যাদের প্রয়োজন নেই তাদের সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে বহিষ্কার করা হবে। দূরে দাঁড়িয়ে থাকা অমিত অনেকক্ষণ ধরেই সব দেখছিল। অমিত সাহস জুগিয়ে তাদের কাছে এসে এমন কিছু বলল যে সেখানে উপস্থিত সকলের চোখ অমিতের দিকে গেল। অমিত এক হাত তুলে বলল, ম্যাম,
আমার মনে হয় ভুলটা সফটওয়্যারে নয়, বরং ইঞ্জিনের কম্পন অর্থাৎ হারমোনিক ফ্রিকোয়েন্সি সেট করায় আছে। 200 লোকের মুখ একসাথে অমিতের দিকে ঘুরল। মিস্টার ওয়েবার এবং ডক্টর মীরাও অবাক হয়ে এগিয়ে ঝুঁকে এলেন। শ্রেয়া রায়ের রাগ আকাশ ছুঁয়েছিল। তিনি সকলের সামনে অমিতকে অপমান করার জন্য ব্যঙ্গ করে বললেন, ও দেখো, আমাদের পরিচ্ছন্নতা কর্মীর ইঞ্জিনিয়ারিং জ্ঞান হয়ে গেছে। যে মেশিন এত বড় প্রকৌশলী ঠিক করতে পারল না, সেটা তুমি ঠিক করবে? সেখানে উপস্থিত কিছু কর্মচারী অমিতকে ঘৃণার চোখে দেখছিলেন, আবার কেউ কেউ অবাকও ছিলেন যে সে এত কিছু জানল কিভাবে। শ্রেয়া রায় আবার ক্ষেপে উঠে বললেন, আরে গর্ধব, তুমি জানো এটা কত বড় ইঞ্জিন? এটা কোনো সাধারণ গাড়ি বা গ্যারেজই খারাপ হয়ে থাকা সাধারণ ইঞ্জিন নয় যাকে তুমি ঠিক করে দেবে। তোমার কি এর সম্পর্কে কোনো তথ্য আছে যে মুখ তুলে যা খুশি বলে দিলে? অমিত আরেকবার আত্মবিশ্বাসের সাথে বলল, আরে ম্যাম, আমাকে একবার সুযোগ তো দিন, আমি ইঞ্জিনের মূল সমস্যাটা বুঝতে পারছি। অমিত অনুরোধই করে যাচ্ছিল। সেখানে উপস্থিত ডক্টর মীরা অমিতের মুখে একটি আত্মবিশ্বাস দেখলেন। তার মনে হলো হয়তো এ কিছু করতে পারে, একে একটি সুযোগ দেওয়া উচিত। ডক্টর মীরা বাধা দিয়ে বললেন, দাঁড়ান মিস শ্রেয়াজি, আমাদের মনে হয় এই ব্যক্তিকে একটি সুযোগ দেওয়া উচিত। হয়তো কোনো কথা হতে পারে, আর এমনিতেও আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই। একটার চেয়ে একটা সেরা প্রকৌশলী তাদের চেষ্টা করেছেন, কিন্তু কেউ এর সমস্যা ধরতে পারেনি। তো একবার এটাতেও দেখে নিই। তখন ভিড় থেকেও আওয়াজ এলো, হ্যাঁ, একবার সুযোগ দেয়া হোক। শ্রেয়া রায় একটি শর্ত রেখে বললেন, ঠিক আছে অমিত, এটা তোমার চ্যালেঞ্জ। তোমার কাছে ঠিক 2 ঘন্টা সময় আছে। এই 200 কোটির ইঞ্জিনটি সকলের সামনে ঠিক করে দাও। যদি তুমি কামিয়াব হও, তবে তোমাকে সঙ্গে সঙ্গে সিনিয়র ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হবে। আর যদি তুমি ফেল হও, তবে শুধু চাকরি যাবে না, তোমাকে চিরদিনের জন্য এই বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে। আর আমি নিজে তোমার সম্পর্কে সবাইকে জানাবো যে তুমি কত বড় ব্যর্থ মানুষ। শ্রেয়া মনে মনে ভাবছিলেন যে এই পরিচ্ছন্নতা কর্মী কী বা জানবে, উল্টে আরও খারাপ করে দেবে। চলুক, ভালোই হবে। যদি ইঞ্জিনে কোনো সমস্যা আসে, তবে আমি সমস্ত দোষ তাদের ওপর চাপাবো যারা একে উৎসাহিত করছে, এর সমর্থন করছে। অমিতের মুখে কোনো ভয় ছিল না। শ্রেয়া এই পরিচ্ছন্নতা কর্মীর ওপর ক্ষিপ্ত ছিলেন, এবং শ্রেয়ার পৃথিবীর সামনে তার মজা বানানোর একটি সুযোগ পেয়ে গেল। শ্রেয়া সঙ্গে সঙ্গে তার দলকে বললেন, এই পুরো চ্যালেঞ্জটি সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হোক। সে চেয়েছিলেন যে পুরো পৃথিবী দেখুক যে যখন একজন গরিব মানুষ তার ছোট অবস্থান থেকে বড় জিনিস ছুঁতে চেষ্টা করে, তখন কি হয়। অমিতের মাথায় শুধু ঠাকুরদা ঠাকুমার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অমিত ইঞ্জিন শুরু করতে বলল। ইঞ্জিন শুরু করা হলো। অমিত শান্তভাবে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ইঞ্জিনের আওয়াজ শুনছিল। সকলের চোখ কৌতূহলপূর্ণভাবে অমিতকে দেখছিল যে অবশেষে এ কী করবে। ডক্টর মীরা অমিতের কাছে এলেন। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি সত্যি এটা করতে চাও? তোমার পুরো ভবিষ্যৎ বাজি রাখা আছে। অমিত তাকে দেখে জবাব দিল, ম্যাম, আমি আমার পুরো জীবন ইঞ্জিনের আওয়াজ শুনেছি এবং অনুভব করেছি। এই ইঞ্জিন আমাদের বলছে যে তার কি সমস্যা, আমরাই ঠিকমতো শুনতে পাচ্ছি না। ডক্টর মীরা মাথা নাড়লেন। তার মুখে এখন একটি শান্তি ছিল। মনে হলো যেন হয়তো কথা হতে পারে। এই সেটা করতে পারে যা কেউ করতে পারেনি। অমিত ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। সে নিজের হাত তার লোহার বডির ওপর রাখল। সে চোখ বন্ধ করে নিল। প্রথম 30 সেকেন্ড সকলের মনে হলো যে সে নাটক করছে। কিছু প্রকৌশলী হাসছিল, কিন্তু ডক্টর মীরা দেখলেন যে অমিতের মুখের রং পাল্টে যাচ্ছে। সে ইঞ্জিনের স্পন্দন শুনছিল। সে নিজের সাথেই যেন লড়ছিল। তখন অমিত গম্ভীর স্বরে বলল, এআই সিস্টেম ঠিক আছে, কিন্তু সে এমন যান্ত্রিক সমস্যা ঠিক করার চেষ্টা করছে যা বাস্তবে নেই। সে মিস্টার ওয়েবারের দিকে তাকিয়ে কৌতূহলপূর্ণ স্বরে জিজ্ঞেস করল, স্যার, এই ইঞ্জিনটি কি নেদারল্যান্ডসে ছোট ইউনিটে তৈরি হয়েছিল? মিস্টার ওয়েবার চুপচাপ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু এআই কি ক্যানাডায় সেট করা হয়েছে। এর ওপর অমিত সঙ্গে সঙ্গে বলল, ওটাই তো প্রথম সমস্যা। নেদারল্যান্ডস এবং ক্যানাডার ইউনিটগুলির মধ্যে খুব সামান্য পার্থক্য আছে। এআই সফটওয়্যার একটি ভিন্ন স্পন্দনের আশা করছে, কিন্তু ইঞ্জিনের পার্টস তার কথা মানতে পারছে না। এটা এমন যেমন একটা গান যেখানে প্রতিটি সুর সামান্য ভিন্ন তালে বেরোচ্ছে। ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল। অমিত বলল, ইঞ্জিনটিকে আবার শুরু করুন এবং এইবার গতি ধীরে ধীরে বাড়ান। ইঞ্জিনের প্রতিটি বাড়ন্ত গতি ও আওয়াজ থেকে অমিত দাস সমস্যাটিকে আরও সূক্ষ্মভাবে বুঝতে পারছিলেন। অমিত উচ্চস্বরে বলল, 2800 আরপিএমে শুনুন। সেখানে কম্পনে ভুল আছে। ইঞ্জিনের পার্টস ঠিক আছে, কিন্তু এআই সেন্সর ভুল কম্পন পড়ছে। আপনাদের প্রকৌশলীরা কম্পিউটারে ভুল খুঁজছিলেন, যখন কিনা সমস্যা ইঞ্জিনের সুরের।
এতটা বলার পর অমিত টেবিলের দিকে এগিয়ে গেল, যার ওপর ইঞ্জিন ডিজাইনের প্রতিটি পার্টসকে কিভাবে সেট করা হয়েছে সে সম্পর্কিত কাগজপত্র পড়েছিল। অমিত আগেই এই কাগজপত্রগুলো দেখেছিল, কিন্তু এখন সে সমস্যাটি বোঝার এবং বোঝানোর দৃষ্টিভঙ্গিতে সেই কাগজপত্রের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। অমিতের ত্রুটিটি বুঝতে পেরেছিল। অমিত পুরো আত্মবিশ্বাসের সাথে সেই কাগজপত্রগুলো তুলে এগিয়ে গেল এবং বলল, নেদারল্যান্ডসে ছোট অংশগুলির তৈরি খুব নিখুঁত ছিল, কিন্তু ক্যানাডার এআই সিস্টেম সামান্য ঢিলাঢালা তৈরির আশা করছিল। এখানেই একটি ছোট গণ্ডগোল ছিল, যার কারণে পুরো ইঞ্জিনটি বন্ধ হয়ে যাচ্ছিল। বড় প্রকৌশলী প্রশান্ত শর্মা সেও যখন ক্রস চেকিং করতে করতে এইসব দেখল, তখন সেও এই কথাটি বুঝল যে হ্যাঁ, বিষয়গুলো এমনটাই। তার মুখ অবাক হয়ে গেল। সে আস্তে করে মানল যে অমিত সঠিক বলছে। মিস্টার ওয়েবারও কিছুক্ষণ পরীক্ষা করার পর মাথা নাড়লেন। এটা পরিষ্কার কর্মী ছিল না, এ একজন খুব ভালো প্রকৌশলী ছিল। ডক্টর মীরা কৌতূহলপূর্ণ মন নিয়ে অমিতকে জিজ্ঞেস করলেন, চলুন, মানলাম যে আপনি এর মূল সমস্যাটি ধরেছেন, কিন্তু এখন এটি ঠিক করবেন কিভাবে? অমিত হালকা হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, এর সমস্যার সমাধানও আছে, এবং সবচেয়ে বড় কথা, তার জন্য কোনো দামি সফটওয়্যার বা বডি পার্টসকে নতুন করে তৈরি করার প্রয়োজন হবে না। কোনো দামি খরচ নেই। অমিত একটি আলমারির কাছে গেল, যা অনেক ছোট বড় দরকারি সরঞ্জাম এবং মেশিনের বডি পার্টসে ভরা ছিল। অমিত সেখান থেকে একটি ছোট ধাতব ডিস্ক বের করে আনল, যা একটি হকি পাকের মতো ছিল। এটি সকলকে দেখিয়ে অমিত বলতে লাগল, এটি একটি হারমোনিক ড্যাম্পনার। ইঞ্জিন এবং এআই উভয়ই ঠিক আছে, এদের শুধু একে অপরের ভাষা বোঝানোর জন্য একজনের প্রয়োজন। এই ছোট জিনিসটি কম্পনের পার্থক্যকে জুড়ে দেবে। উভয়ের মধ্যে তালমেল ও ভারসাম্য তৈরির জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। শ্রেয়া রায়ের অহংকার পুরোপুরি ভেঙে গেল। তিনি বললেন, তুমি বলছো যে 2000 টাকার মেশিনের অংশটি আমাদের মিলিয়নের সমস্যা ঠিক করে দেবে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি? যা খুশি বলে যাচ্ছ। অমিত ঠান্ডা ও শান্ত স্বরে বলল, সবচেয়ে ভালো সমাধান সর্বদা সবচেয়ে সহজ হয় ম্যাম। এরপর অমিত ইঞ্জিনের একটি অংশ বাইরে বের করে আনলো এবং এই ড্যাম্পনেটটিকে তাতে সেট করতে লাগলো। সে এতটাই সূক্ষ্মতার সাথে এই কাজটি করছিল যে সেখানে সকলে তার কার্যকারিতার প্রশংসা করছিল। অমিত পুরো পরিচ্ছন্নতার সাথে 12 মিনিটের মধ্যে ড্যাম্পনেটটি ইঞ্জিনে সেট করে দিল এবং পার্টসগুলিকে ইঞ্জিনে পুনরায় জুড়ে দিল। তার হাত সেই পুরনো ঠাকুরদা ঠাকুমার শেখানো পরিশ্রমের কথা বলছিল। এরপর অমিত কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করে, যেন সে ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে আশীর্বাদ চাইছে। চোখ খুলতেই অমিত গম্ভীর ও সংযত স্বরে বলল, ইঞ্জিন টেস্টের জন্য রেডি। ঘড়িতে 1 ঘন্টা 47 মিনিটই হয়েছিল। অন্যদিকে অমিতের এই সমস্ত কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা যাচ্ছিল। সকলের চোখ, তা সে সোশ্যাল মিডিয়াতেই হোক বা সেখানে উপস্থিত সকল কর্মচারী, প্রকৌশলী, সকলেই কৌতূহলপূর্ণ চোখে সেই মুহূর্তটিকে দেখছিল যে অবশেষে এ কী করবে। ডক্টর মীরা বললেন, ইঞ্জিন চালু করুন। পুরো রুমে শান্তি ছিল। চাবি ঘুরল এবং যখন ইঞ্জিন চালু হলো তখন আওয়াজে পার্থক্য স্পষ্ট ছিল। এখন আওয়াজে একটি গভীর ও মসৃণ কম্পন ছিল। স্ক্রিনে সবসময়কার মতো লাল ও হলুদ আলো নয়, শুধুমাত্র সবুজ আলো ছিল। ইঞ্জিনের তাপমাত্রা একেবারে সঠিক ছিল। ডক্টর মীরার চোখে খুশি থেকে উজ্জ্বলতা এলো। তিনি বললেন, 40 বছরে আমি এত পরিষ্কার রিডিং কখনো দেখিনি। ইঞ্জিন এখন 97.3% ভালোভাবে চলছে। এটা তো অদ্ভুত, বিশ্বাস হয় না। শ্রেয়ার মুখের রং উড়ে গেল, কিন্তু সে তবু হার মানেনি। সে ঝাঁঝালো কণ্ঠে কঠোর শব্দে বললেন, ঠিক আছে, চলছে, কিন্তু এই কি ট্রাক চালাতে পারে? সে নিচে দাঁড়ানো বড় ট্রাকটির দিকে ইশারা করলেন। অমিত শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাম। প্রথমবারের মতো 6 সপ্তাহ পরে সেই বড় গাড়িটি চালু হলো। সেই ট্রাকটি পার্কিং থেকে বাইরে বেরিয়ে গেল। ইঞ্জিনের ক্ষমতা এবং এআই-এর জটিল কমান্ড সিস্টেমের তালমেলে ট্রাকটি চমৎকারভাবে চলছিল এবং প্রতিটি নিয়ম অনুসরণ করছিল। সেই ট্রাকটি 37 মিনিট পর্যন্ত চলতে থাকল। মিস্টার ওয়েবার এবং তার সঙ্গীরা খুব খুশি হলেন। এই কার্যকারিতা তাদের সমস্ত পুরানো পরিকল্পনার চেয়েও ভালো ছিল। ডক্টর মীরা যখন ইঞ্জিন বন্ধ করতে বললেন, তখন পুরো রুমে সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলল। 6 সপ্তাহের ব্যর্থতা মাত্র 1 ঘন্টা 47 মিনিটে ঠিক হয়ে এক বড় সাফল্যে পরিবর্তিত হল, আর সেটাও এক পরিচ্ছন্নতা কর্মীর হাত থেকে। ডক্টর মীরা এগিয়ে এসে অমিতের সাথে হাত মেলালেন। তোমার বুদ্ধি এবং সমাধান দুটোই খুব ভালো ছিল। তোমার ঠাকুরদা ঠাকুমা গর্বিত হবেন। মিস্টার ওয়েবার সঙ্গে সঙ্গে ঘোষণা করে বললেন, আমরা আমাদের বিনিয়োগ 20% বাড়াচ্ছি, কিন্তু আমাদের একটি শর্ত আছে। আমাদের ইউরোপিয়ান ইঞ্জিন টিমকে
মিস্টার অমিত দাসই নেতৃত্ব দেবেন। 20% বেশি টাকা মানে কোম্পানির জন্য খুব বড় পরিবর্তন ছিল। ডক্টর মীরা দেরি না করে অমিতকে সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক্স ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। তার বেতন 3 গুণ হয়ে গেল এবং সে কোম্পানির শেয়ারও পেল। অমিতের চোখে সাফল্যের উজ্জ্বলতার সাথে খুশির 2টি অশ্রুও ছিল। অমিত এখন চোখে পড়ার মতো পরিচ্ছন্নতা কর্মী নয়, সে কোম্পানির সবচেয়ে দরকারি প্রকৌশলী হয়ে গেল। শ্রেয়া রায় জানালার কাছে একা দাঁড়িয়েছিলেন। তার লাইভ স্ট্রিম এখনও চলছিল, কিন্তু লোক এখন তাকেই রাগ দেখাচ্ছিল। লোক অমিতের প্রশংসা করছিল এবং শ্রেয়ার অহংকারের উপর প্রশ্ন তুলছিল। 2 সপ্তাহের মধ্যে সমস্ত জিনিস পাল্টে গেল। বোর্ড শ্রেয়ার নেতৃত্বের উপর প্রশ্ন তুলল। তার পুরানো ইমেলগুলি, যাতে সে অমিতের অপমান করেছিল, তা প্রমাণ হয়ে গেল। শ্রেয়া রায়কে সিইওর পোস্ট থেকে সরিয়ে শুধু কৌশলগত উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। তার বেতনও খুব কমে গেল এবং তার সমস্ত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। তাকে একটি বড় ভুলের মুখোমুখি হতে হলো। অমিতের জীবন পুরোপুরি পাল্টে গেল। সে নতুন অফিস, নতুন গাড়ি এবং সবচেয়ে বেশি সম্মান পেল। কোম্পানি একটি নতুন নিয়ম তৈরি করল যে এখন প্রতিটি কর্মচারীর কথা, সে যত ছোট পদেই থাকুক না কেন, মনোযোগ দিয়ে দেখা হবে। অমিতের গল্পের কারণে কোম্পানির স্টকও 15% বেড়ে গেল। 6 মাস পর অমিত এখন নেদারল্যান্ডের প্রকৌশলীদের সাথে মিলে কাজ করছিল। তার মায়ের চিকিৎসা এখন পুরো হয়ে গিয়েছিল। তার ঘরে ঠাকুরদা ঠাকুমার ছবি এবং তার পুরানো ডিপ্লোমা আজও রাখা ছিল, কিন্তু এখন তাদের সাথে নতুন অ্যাওয়ার্ডসও ছিল। একদিন শ্রেয়া রায় অমিতের কাছে এলেন, একদম সাধারণ পোশাকে। তার পুরানো অহংকার শেষ হয়ে গিয়েছিল। সে বিনীত স্বরে বললেন, দীপক, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি তোমার মতো নেতা হতে শিখতে চাই। অমিতের ঠাকুরদা ঠাকুমা এবং মায়ের শিক্ষা মনে এলো যে সকলকে একটি সুযোগ দেওয়া উচিত। অমিত বলল, বোন, তোমাকে শুধু মেশিনের স্পন্দনই শোনাই নয়, মানুষের কথাও শুনতে শিখতে হবে। শ্রেয়া হেসে উঠলেন। এই গল্পের শিক্ষা হল, দক্ষতা, অভিজ্ঞতা এবং ভালো সংস্কার জেদ এবং অহংকারকে পরাজিত করে। আসল জ্ঞান বড় ডিগ্রিতে নয়, বরং হৃদয় এবং মনের বোঝার মধ্যে থাকে।